তখন বলেছিলেন বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া, সত্য ত্রেতা দাপার মতো কলির জীব নয়। এখানে স্ত্রীকে সাথে নিয়ে আমি সন্ন্যাস নিলে কেউ আমার ত্যাগ বৈরাগ্য মানবে না। তাই প্রিয়া, তোমাকে বড় ভার নিতে হবে জানো। যদি মা মারা যায় তবে পিতা সন্তানকে মানুষ করতে পারে না, কিন্তু যদি পিতা মারা যায় মা ভিক্ষা করেও সন্তানগুলিকে প্রতিপালন করে। আজ থেকে তুমি বৈষ্ণবদের মা, বৈষ্ণবদের জননী। তুমি ঘরে বসে বসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা কাঁদো, না হলে বৈষ্ণব কুল রক্ষা হবে না, নবদ্বীপবাসী রক্ষা হবে না। প্রিয়া, তোমাকে আমি এই ত্যাগ বৈরাগ্য দিয়ে গেলাম, আমার একার কান্নায় যদি জীবের হৃদয় দ্রবীভূত না হয়, তুমিও কাঁদো, সচিমাকে কাঁদাই। এই তিনজনের কান্না একত্রিত হয়ে যদি জীব কৃষ্ণ বলে কাঁদে, ভগবান বলে কাঁদে। সারাটা জীবন এই তিনজন ত্যাগ স্বীকার করলেন, কাঁদলেন। মহাপ্রভু কাঁদালেন সচিমাকে। একদিন সচিমা নিমাইকে বলছেন, নিমাই, সত্য করে বল, আমার জীবন প্রদীপ নিবিয়ে তুই সন্ন্যাস নিবি কিনা। মহাপ্রভু বললেন, মা, আমি যতবার জন্মাবো আমি তোমার গর্ভেই আসবো মা, তুমি ভেবো না। তবে শোনো, তুমি আমার রূপ দেখো। আমি যখন বামন হয়েছিলাম তুমি অদিতি হয়েছিলে মা। তুমি যখন দেবাহুতি হয়েছিলে আমি ভগবান কপিল হয়েছিলাম। তুমি যখন কৌশল্যা হয়েছিলে আমি তখন রাম হয়েছিলাম। তুমি সেই দাপরের আর যশোদা, আর এই কলিতে তুমি আমার সচিমা, তুমি আমার স্বরূপ দর্শন করো। মহাপ্রভু যখন দেখালেন সেই ভগবৎ স্বরূপ, তখন সচিমা চিনলেন। আমি আমার পেটের সন্তান মনে করেছিলাম নিমাই। নিমাই তো শুধু আমার সন্তান নয়, নিমাই পরম ব্রহ্ম, নিমাই স্বয়ং ভগবান। নিমাই তুই স্বয়ং ভগবান। তখনই নিমাই মাকে বলেছিল, মা, সংসারের আরতি করো না, পুত্রকন্যার আরতি করো না, আরতি করো কৃষ্ণের মা। আরতি মানে ভালোবাসাটা ভগবানকে দাও, সংসারকে ভালোবেসে কিছু পাবে না মা। সেই দিন মা বলেছিল, যদি ভগবান হয়ে এলি আমি ধন্য যে ভগবানকেই আমি ধারণ করতে পেরেছি গর্বে। তবে নিমাই, আজ আমি তোকে অনুমতি দিলাম, যা সন্ন্যাস গ্রহণ করে জীবকে কৃষ্ণ প্রেম বিতরণ কর। আমি যাকে অন্তকৃষ্ণ বাহির গৌরাঙ্গ করে সেই গোবিন্দের গ আর রাধারানীর রা গৌর করে পাঠাচ্ছেন, রাধারানী চিন্তা করলেন, আমার ভাবকান্তি প্রেম দশায় যখন গৌর ধুলাই লুটাবে, তার শ্রী কোমল তপ্ত কাঞ্চন অঙ্গে কাকর ফুটবে, আমি সহ্য করতে পারবো না। তাই রাধারানী আবেশসিক্ত হয়ে গদাধরের মধ্যে এলেন। প্রভু যখন সংকীর্তন প্রেমে বিহ্বল হয়ে ধুলাই লোটাবে, গদাধর এসে কোল দিতেন মহাপ্রভুর। আর স্বয়ং রাধারানী গদাধরে আবেশে এসে মহাপ্রভুকে কোল দিচ্ছেন। আর দেবতাগণ হাত তুলেছেন। দেবগণ প্রার্থনা করে বলছেন, প্রভু তুমি যদি করুণায় অবতীর্ণ হও, তুমি যদি প্রেম অবতারে যাও, তবে দেবগণ আমরা তোমার চরণে এই আকুতি প্রণতি জানাচ্ছি। ভারতবর্ষের মাটিতে আমাদের নিচু কুলে যে কোনো জায়গায় জন্ম দাও, যাতে তোমার গৌর লীলায় সংকীর্তন প্রেমানন্দে আমরা স্পর্শ করে ধন্য হতে পারি। দেবগণ প্রার্থনা করছেন, সের ভারত ভূখণ্ডে নিচ শ্রেণী নিচ কুলে জন্মাতে যাচ্ছেন, যাতে গৌর লীলায় আর এই কারণ্য লীলায় প্রেম লীলায় তারা বঞ্চিত না হয়। আজ ব্রহ্মা আসছেন, বিষ্ণু আসছেন, শিব আসছেন, আজ নারদ আসছেন, দেবকুল নেমে আসছেন। এই জন্য বললেন সুরেশনং দুর্গং। আজ দেবগণেরও নিরাপদ অভয় স্থল হলো গৌর চরণ। সেই মহাপ্রভুকে আমরা কতটুকু অনুভূতি করতে পারলাম। সুরেশনং দুর্গং, আর কি বলছেন, গতিরতি শয়ন উপনিষেদনং। ধ্যান দেওয়ার মতো যদিও অবস্থা নাই, তবু ধ্যান দিয়ে শুনুন। বেদ বেদান্ত শ্রুতিশাস্ত্র সমস্ত শাস্ত্রের আর প্রতিপাদ্য বিষয় হলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দেখুন, বেদ ভগবান মহাপ্রভুর আবির্ভাবকে আর শ্রুতি স্মৃতি প্রমাণে নেই যে গৌর সুন্দর পূর্ণ অবতারী। বেদে একথা সূক্ষ্মভাবে, বেদের শ্রুতি স্মৃতি উপনিষদে বলা আছে সূক্ষ্মভাবে।
এই জন্য অনেকেই প্রশ্ন তোলেন, তোমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য যে অবতার, এর তো উল্লেখ নাই। 24 অবতারে বা অবতার ক্রমে তো উল্লেখ নাই, তোমরা কি করে বলছো যে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান? বলেন বেদ, শ্রুতি, স্মৃতি, পুরাণ, উপনিষদের, আর সেখানে বলেছে রসবৈষা। কেই রসবৈষা? লব্ধা নন্দী ভবতি। এই রসিক শেখর, রসিকেন্দ্র মৌলি, বেদের এই শ্রুতির তাৎপর্য মহাপ্রভুই। পরে সেটা গোস্বামীরা জানিয়েছেন, বেদাদি শ্রুতি শাস্ত্রের উপনিষদের প্রতিপাদ্য বিষয় হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু কি তাই? মুনিনাং সর্বস্বাং, সমস্ত মুনিগণের, আমার কাছে দেন, সমস্ত মুনিগণের, মননশীল মুনিগণের একমাত্র মননশীলতায় আছেন মহাপ্রভু। মুনিনাং সর্বেশ্বং, মুনি কারা? যারা মনন ক্রিয়ার দ্বারা, ধ্যানের দ্বারা সেই পরম ব্রহ্মকে আর হৃদয়ে অনুভূতি করেন, অনুভব করেন। তো সেই মননশীল মুনিগণেরও সর্বস্ব ধন হলো আমার গৌর। মুনিগণেরও সর্বস্ব ধন আমার গৌর। দেখুন রামলীলায় রাঘবেন্দ্র রাজীব লোচন মা সীতাকে নিয়ে দণ্ডকারণে জানকী বল্লভ রাঘবেন্দ্র রামচন্দ্র আর জগতলক্ষ্মী সীতামা বসে আছে। সেখানের সেই ঋষিমুনিরা আর এই ভগবত ভগবতীকে দর্শন করে আর তাদের চিত্তে এতদিনের ধ্যানময় স্বচ্ছ হৃদয়ে আর অনুভূতির হৃদয়ে তারা চরণে পড়ে বললেন, আমরা যুগল ভজন করতে চাই। রাঘবেন্দ্র রামচন্দ্র বললেন, এই লীলাতে তা সম্ভব নয়। আসছে ব্রজলীলাতে বহু বল্লভ হয়ে যখন যাব, তোমরা ব্রজে জন্মগ্রহণ করে এই যুগল লীলাকে আস্বাদন করবে। কিন্তু ব্রজবাসী বৃন্দাবনের সকলের এই প্রেম উপলব্ধি হয়নি। তার পরিশিষ্ট মহা যুগল ভজন গৌর এসে ওই পরিকর নিয়ে পূর্ণ করলেন। এই জন্য মুনিগণেরও সর্বস্ব ধন শ্রী গৌরচরণ। প্রণত পটুলীনাং মধুরিমা। আর যারা মধুর ভজন করেন, যারা মাধুর্য ভজন করেন, সেই মাধুর্য ভজনের একমাত্র মাধুর্য মূরতি হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ। অর্থাৎ ব্রজবাসীরা যে প্রেম পেয়েছিল, গোপীগণের বাইরে, ব্রজবাসীর বাইরে যে প্রেম কেহ পান নাই, আমার গৌর অবতারে আপামর সকলকে সেই ব্রজপ্রেম রাধা প্রেম দিয়েছিলেন। এই জন্য যারা মাধুর্য উপাসক, তারা আমার গৌর চরণ আশ্রয় ছাড়া অন্যখানে মাধুর্য বসনার তাদের পরিপূরণ নাই। এই জন্য যুগল ভজন, রাধা মাধবের ভজন, এটি একমাত্র সম্ভব কেউ যদি গৌর চরণ আশ্রয় করে, কেউ যদি গৌর কৃপা করুণা কটাক্ষ পায়, তবেই তো সে যুগল ভজন পাবে। গৌর কৃপা ব্যতীত, গৌরাঙ্গ করুণা ব্যতীত কারো কোনোদিন যুগল ভজনের অতিমতি হতে পারে না। এই জন্য যদি গৌর না হইতো, যদি গৌর না হইতো আমরা যুগল পেতাম না। গোপী প্রেম আর বৃন্দাবনের সেই গোপী প্রেম, এটা কখনো আমাদের ভাগ্যে হতো না। ব্রজবধূ যা কল্পিতা, সেই ব্রজবধূ গোপীগণের যে আস্বাদ্য প্রেম, সেটা মহাপ্রভু এবার ব্রজের বাইরে সবাইকে দিতে এলেন। সচৈতন্যং কিংমে পুনরারপি দৃশ্যইতি পদম। আচ্ছা, শুধু কি দেবগণ, শুধু কি মনুষ্যগণ? নিখিল পশুপালাম বুঝাম। আহা, মহাপ্রভু ব্রহ্মা, বিষ্ণু, নারদ এবং দেবগণ নয়, যে প্রেম বিতরণ ইতিপূর্বে কোনো ভগবৎ স্বরূপ কর্তৃক হয়নি, মহাপ্রভু বনের বাঘকে, পশুকেও প্রেম দিলেন, সিংহস্র বাঘ্রকেও প্রেম দিলেন। লক্ষ্য করবেন, ব্রজ বিপিনে শ্রী গোবিন্দ লতাপাতা বৃক্ষকে প্রেম দিয়েছিলেন, এটা ভাগবত বলছে। ওই বনের হিংস্র সাপাত সংকল ব্যাঘ্রকে, সাপকে, বনের জীবজন্তুকে গৌর ছাড়া তো কেউ প্রেম দেয়নি। মনে পড়ে আপনাদের, ঝাড়িখঞ্জের পথে, ব্রজের পথে অনুরাগী হরিনাম মধুর কণ্ঠ নিতে নিতে প্রভু যাচ্ছেন, আর প্রভুর সেই হরিনামের বনপথে সে বাঘ সম্মুখে পড়েছে।
হিংস্র ব্যাঘ্রের গায়ে মহাপ্রভুর পা লেগে গেছে। চরণটা লাগার সাথে সাথে মহাপ্রভু চোখ উন্মিলন করে বাঘের দিকে দুহাত প্রসারিত করে বলছে, ও হে ব্যাঘ্র, কত জন্মের অপরাধাদিতে এই শপথ সংকুল হিংস্র জন্তু হয়ে এসেছ, একবার কৃষ্ণ বলো। এমন ভগবান কোথায় আছেন যিনি বনের বাঘকেও কৃষ্ণ বলাচ্ছেন, প্রেম বলাচ্ছেন? আহা, দাতা শিরোমণি। আর এই প্রেম তিনি বনের হিংস্র ব্যাঘ্র কি করলো জানেন? দুঃখের বিষয়, মানুষ ব্যতীত প্রভু কারো হাত দেননি। পৃথিবীতে তো জীবজন্তু আছে, কারো হাত নাই। হাতটা আমাদের দিয়েছিলেন গৌর বলবার জন্য, প্রেমানন্দে হরি বলবার জন্য। আজ বনের ব্যাঘ্র মহাপ্রভুর প্রেম বিতরণে সে ওই পা দিয়ে হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে। বনের ব্যাঘ্র একটা নয়, 7-7টা ব্যাঘ্র এলো, অনেকগুলো হরিণ এলো। কি বলবো আপনাদের, মহাপ্রভুর প্রেম বিতরণে, প্রেম আস্বাদনে বনের সাপগুলো এসেছিল। যদি বলেন তুমি কি দেখেছো? না, সাপগুলো যে এসেছিল মহাপ্রভুর কীর্তন প্রেমে চরণ পরশে ওখানে পাথরগুলো গলে গিয়েছিল। মহাপ্রভুর চরণটা পাথর বুকে ধারণ করেছিল। দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ শ্রীমান মহাপ্রভুর চরণ আজও অঙ্কিত আছে ঝাড়িখণ্ড জঙ্গলে। পাথর গলে গেল, সেই বিগলিত পাথরে সাপগুলো এসেছিল, তাদের অঙ্গের চিহ্ন আছে। হরিণগুলো হিংস্র ব্যাঘের পদচিহ্ন ওখানে আছে। কীর্তন সংকীর্তন রসে মহাপ্রভু প্রেমাবেশে যখন আর পাথরের উপরে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন, পাথরগুলো তুলো পেজার মতো জড়িয়ে গিয়েছিল। পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। হিংস্র ব্যাঘ্র হরিণ একসাথে চুম্বন করে কৃষ্ণ 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 বলছে তাদের ভাষায়। আর চৈতন্য প্রভু মাঝখানে নিয়ে এই হিংস্র সবাদ সঙ্গল সবাইকে নিয়ে কীর্তন করছেন। এমন অবতার হয়েছে কি আর হবে? বনের ব্যাঘ্রকেও যিনি নাম দিলেন, হিংস্র জীবজন্তুকেও যিনি প্রেমে উন্মত্ত করালেন, আহা, সেই অবতারে আমার রতি হলো না, সেই অবতারে আমার প্রেম হলো না। কতটা দুর্দর্ভ, কতটা অপরাধে চিত্তে পাথর গলে গেল, আমার হৃদয় গলল না। এই জন্য গৌর বলতে যার হৃদয় বিগলিত হয় না, সে হৃদয় তো আমার মতো অপরাধের হৃদয়, কঠিন হৃদয়। মহাপ্রভু কি করছেন জানেন? বাঘগুলোকে আশীর্বাদ করছেন, জন্তু জীবগণকে কৃষ্ণ ভক্তির আশীর্বাদ করছেন। করে প্রভু আপন বৃন্দাবনের পথে আপন মনে চলেছেন। বাঘগুলো মহাপ্রভুর পেছনে পেছনে চলছে, প্রভু আমাদের নিয়ে যাও, এই হিংস্র প্রাণীতে কত অপরাধের জন্য জন্মেছে, এবার আমাদের তোমার সাথে নাও। কৌতুকী মহাপ্রভু আশীর্বাদ করবেন, তোমাদের প্রেম হোক, তোমরা ব্রজে যেতে পারবে না, এখানেই থাকো, তোমাদের কৃষ্ণ ভক্তি হোক। বাঘগুলো চেয়ে চেয়ে দেখছে, তাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর একাকী পথে চলেছেন বলভদ্রকে নিয়ে। জানেন, বাঘগুলোর জীবনে আর হিংসা করা হয়নি। বাঘগুলো আর কোনো প্রাণীকে শিকার করে, মাংসাশী প্রাণী ব্যাঘ্র, কিন্তু প্রভুর প্রেম পাওয়ার পর আর হিংসা তাদের মধ্যে ছিল না। তারা কোনো প্রাণীকে হত্যা করে আর খায়নি। দীর্ঘ প্রায় 1 মাস বাঘগুলো নিরাহারে, আর যেদিক দিয়ে প্রভু ব্রজের পথে গিয়েছিলেন সেই পথে তাকিয়ে ব্যাঘ্র অঝরে কাঁদত। কাঁদতে কাঁদতে গৌর স্মরণ করতে করতে চিরদিনের মতো তাদের জৈব কোষ ছেড়ে তারা মহাপ্রভুর নিত্য ধামে বিদায় নিয়ে নিল। আজ তারা নিত্য ধামে চলে গেল। ব্যাঘ্রের করুণা হলো, সর্পের করুণা হলো, হলো না শুধু আমার। 4000 বছর অপেক্ষা করতে হবে জানেন। মহাপ্রভু সব কলিতে আসেন না। আমরা আর 4000 বছর পরে হয়তো মহাপ্রভুর কৃপা হলে তিনি নেমে আসবেন। পদকর্তা বলেছেন সেই 4000 যুগ পরে যখন গৌর অবতীর্ণ হবেন শ্রীধাম নবদ্বীপে আর ধাম শিরোমণি, সেদিন আমি মানুষ হয়ে আসবো তো, আমি গৌর বলবার জন্ম পাবো তো, আমি ভারত ভূখণ্ডে জন্মাতে পারবো তো। তাই পেয়েছি যখন গৌর সুন্দরের অপার করুণা, তখন বাদ পড়বো কেন? যদি ব্যাঘ্রের হয়, হিংস্র জীবজন্তুর হয়, আমাদের কেন হবে না?
এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রেম বিতরণ লীলা বড় অদ্ভুত। এই জন্য বলেছেন সচৈতন্যং কিংমে পুনরারপি দৃশ্যাতি পদম। জয় রাধে, জয় রাধে। গৌর সুন্দরের যা ইচ্ছা তাই হোক, আমরা আমাদের পরীক্ষা নেই, গৌর সুন্দর যা কৃপা করেন তাই হোক। সুধী ভক্তজন, মহাপ্রভুর আমাদের নয়ন পথে কবে গৌর চন্দ্র আবার পাবো আমরা? আমাদের নয়ন পথে কবে আমরা গৌরকে পাবো? তাই বন্দনা করেছেন অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরোপুরিত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর ভাবল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার্ষদং সদয়তং দেব শচীনন্দন। তিনি অদ্বৈতের দ্বারা প্রকট হলেন, তিনি নরহরির পৃষ্ঠ স্বরূপের পরম প্রিয়, তিনি নিত্যানন্দ সক আর সনাতনের একমাত্র গতি। হ্যাঁ, রাজমন্ত্রী সনাতন গৌর অনুরাগী ষড়গোস্বামীর মহাপ্রভুর জন্য যে সর্বস্ব সমর্পণ ত্যাগ বৈরাগ্য, কেন জানেন? নিজ ভক্তি যোগ বৈরাগ্য বিদ্যা শিক্ষণ। মহাপ্রভু এসেছিলেন ভক্ত অবতার, ছন্ন অবতারে। শুধু ভক্তজন, মহাপ্রভু ভক্ত অবতারে এলেন, ছন্ন কলৌ। এই জন্য একমাত্র সদ্গুরুর কৃপা ব্যতীত, নিতাই গৌর চরণের চরণাশ্রিত তাদের করুণা ব্যতীত মহাপ্রভুকে সবাই বুঝতে পারে না, গৌর সুন্দরকে সবাই উপলব্ধি করতে পারে। একটা ঘটনা মনে পড়ল, এইখানে একটা কিছু দিয়ে দাও। এটা ঘটনা মনে পড়ল, আপনারা ভক্তমাল গ্রন্থের কথা জানেন। গৌড়ীয় বা সকল সম্প্রদায়ের বড় আদরণীয় গ্রন্থ শ্রী ভক্তমাল। এই ভক্তমাল রচনা করেছিলেন শ্রী নাবাজি গোস্বামী। নাবাজি গোস্বামী যখন ভক্তমাল রচনা করছেন, তখন তিনি চিন্তা করছেন চৈতন্যদেব নিত্যানন্দ একজন মহাপুরুষ, একজন পরম ভক্ত, এই মনে করে উনি ধ্যানে সমাধির দ্বারা চৈতন্যের জন্য কিছু লিখবেন। তো নাবাজি গোস্বামী যখন লিখবেন ধ্যানের দ্বারা, আপনারা বিশ্বাস করবেন 3 দিন ধরে সমাধিস্থ নাবাজি ধ্যানের দ্বারা দেখছেন, যখনই গৌর মূর্তি চিন্তা করছেন তখন সামনে কৃষ্ণ এসে উপস্থিত হচ্ছে, যখনই নিত্যানন্দ প্রভুর স্মরণ করছেন তখন বলদেব এসে উপস্থিত হচ্ছে। উনি মনে করেছেন, নাবাজি মনে করেছেন মহাপ্রভু একজন মহাপুরুষ। আমরা অনেকেই তাই মনে করি যে হয়তো মহাপ্রভু কোনো মহাপুরুষ হবে, কোনো কৃষ্ণ শুদ্ধ ভক্ত হবে। তো নাবাজি তার গ্রন্থে মহাপ্রভুর কিছু জীবনচরিত লিখবেন যে একজন ভক্ত হিসাবে, মহাপুরুষ হিসাবে। কিন্তু তিনি যতবার 3 দিন ধরে সমাধির ধ্যানে দেখছেন, যখনই কৃষ্ণ চিন্তা করছেন, যখনই গৌর চিন্তা করছেন, ওখানে কৃষ্ণ এসে উপস্থিত হচ্ছে। যখনই তিনি নিত্যানন্দের কথা ভাবছেন সমাধিতে, তখনই ওখানে বলদেব বলরাম উপস্থিত হচ্ছেন। উনি 3 দিন ধরে নির্ণয় না করতে পেরে, তবে এরা কারা, কেন কৃষ্ণ আসছে গৌর চিন্তা করলে, কেন নিত্যানন্দ স্বরূপ চিন্তা করলে বলদেব তত্ত্ব আসছে। অগ্রদাস শ্রীগুরুর চরণে গিয়ে বললেন, গুরুদেব, মহাপ্রভুর সম্পর্কে আমি ভক্তমালে কিছু লিখতে গিয়ে আমি তাকে মহাপ্রভুর ভক্ত মনে করেছি, কিন্তু এ তো দেখছি কৃষ্ণ বলরাম আসছে। অগ্রদাস গুরুদেব হেসে বললেন, তুমি জানো না নাভা, সেই ব্রজের কানাই এবার, সেই ব্রজেন্দ্র নন্দন এবার রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়েছে, গৌর মহাপুরুষ না। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কোনো মহাপুরুষ ভক্ত না, উনি ছন্ন কলিতে আর নিজের পরিচয় গোপন করেই এসেছেন। নিজের পরিচয় উনি গোপন করেই এসেছেন নবদ্বীপে, তাকে তুমি চিনবে কি করে? আপনারা দেখবেন ভক্তমালের কয়েকটা পৃষ্ঠা মহাপ্রভুর পরতত্ত্বকে নির্ণয় করলেন যে নিতাই হলো বলরাম আর ব্রজেন্দ্র নন্দন কানাই হলেন মহাপ্রভু। শুধু কি তাই? শুধু তাই না। আচ্ছা, এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়। কৃষ্ণই তো আসছেন, তাহলে মহাপ্রভুর বৈশিষ্ট্য কি? বলো না, শব্দটার দিকে ধ্যান দিন। এত ভাবি,
মানে ভাবনাটা অল্প না, অনেক ভেবেছেন শ্রীকৃষ্ণ, অনেক ভেবেছেন। কি ভেবেছেন? এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় ভগবান ভাবতে বসেছেন। আমাদের ভাবনা হতে পারে, কৃষ্ণচন্দ্র ভাববে কেন? ভাবছে কেন জানেন? ভাবছে উদ্ধব ব্রজের একটা ধূলি পাওয়ার প্রার্থনা করেছেন, ব্রহ্মা একটা ধূলি পাওয়ার প্রার্থনা করেছেন। উদ্ধব আরও বলেছেন, গুগ্ন লতা হয়ে ব্রজগোপিকারা ঠাকুরানী যখন কৃষ্ণ অনুরাগে অনুরাগিনী হয়ে ব্রজের পথে ছুটবে, তখন তাদের একটা চরণ রেণু যেন আমার এই গুগ্ন লতার উপরে পড়ে। পৃথিবীতে ভক্ত নির্ণয় করেছেন আমাদের বৃহৎ ভাগবতামৃত সনাতনপদ গোস্বামী। ভক্ত যদি বলা হয় শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ধ্রুব, বললেন না, শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ধ্রুবের থেকে বলা হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার থেকে ভগবান শঙ্কর, শঙ্কর থেকে পঞ্চপাণ্ডব, পঞ্চম পাণ্ডব থেকে শ্রেষ্ঠ যাদবগণ। এর ব্যাখ্যা আছে আলাদা আলাদা। যাদবগণের এই প্রহ্লাদ এবং ধ্রুবের থেকে শ্রেষ্ঠ হনুমান, হনুমানের থেকে শ্রেষ্ঠ হলো ব্রহ্মা, ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ হলো ভগবান শঙ্কর, শঙ্করের থেকে শ্রেষ্ঠ বলেছেন পাণ্ডবরা, পাণ্ডবদের থেকে শ্রেষ্ঠ বলেছেন যাদবরা, আর যাদবদের মধ্যে শ্রেষ্ঠ হলো ভক্তরাজ উদ্ধব। সেই উদ্ধব পর্যন্ত ব্রজগোপিকার একটা রেণু পাওয়ার জন্য বৃন্দাবনে ঔষধি গুগ্ন লতা হয়ে জন্মাতে চেয়েছেন। কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন, গোপীদের চরণ রেণুতে কি আছে যে ব্রহ্মা ব্রজের ধূলি হতে চাচ্ছে? আচ্ছা, কি এমন ব্রজ গোপিকাদের চরণের ধূলিতে, ব্রজের ধূলিতে মহিমা আছে যে উদ্ধব এই ধূলি হতে চাচ্ছে, গুগ্নলতা চাচ্ছে? গোবিন্দ চিন্তা করলেন, রাধা প্রেম কিরূপ আমার তো জানা হয়নি। কি বলেছেন মহাজন? না, বলেছেন রাধা প্রেম, গোপী প্রেম কেমন এটা স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ভগবানেরও জানা হয়নি। শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতিশ, গোবিন্দের মনে জাগলো রাধার মাদন মহাভাবটা কেমন, এটা আমি গোবিন্দ আমি জানতে পারিনি। আচ্ছা, স্বয়ং ভগবান জানবে না এমন কিছু আছে? বলে আছে। রাধারানীর মাদনাক্য মহাভাব স্বয়ং ভগবানেরও জানার সাধ্য নেই। সেই মিলনে বিরহে, বিরহে আনন্দের স্ফূর্তি, মাদন মহাভাব স্বয়ং কৃষ্ণচন্দ্র জানেননি। কেন জানেন? গৌর কথা কোনো সাধারণ নয়, এই জন্য একটু তত্ত্বের দ্বারা নিরূপণ করতে হয়। সেইটি হলো যে আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব না জানলে আমরা গৌরচন্দ্রকে বুঝতে পারবো না। দেখুন, আশ্রয় তত্ত্বে যে সুখ আছে বিষয়ে তা নাই। যেমন দেখুন, তৃষ্ণাটা জলটা হলো বিষয়, আর তৃষ্ণাটা হলো আশ্রয়। পৃথিবীতে সবখানে জল আছে, তাতে কি হয় যদি তৃষ্ণা না থাকে? জলের মহিমা তো তৃষ্ণার কারণে, তৃষ্ণা না থাকলে জলের মহিমা থাকে কি? আচ্ছা, মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। যদি মাই না থাকে, তবে মা যদি গর্ভে ধারণ না করে তো বিষয়রূপ সন্তান পাবে কি করে? এখানে মা আশ্রয় আর সন্তান হলো বিষয়। এখানে অন্ধ হলো বিষয় আর যষ্টি, লাঠিটা হলো আশ্রয়। অন্ধ ব্যক্তিও বাজার পর্যন্ত যেতে পারে যদি হাতে একটা যষ্টি থাকে। অর্থাৎ আশ্রয় তত্ত্বে যে সুখ আছে বিষয়ে তা নাই। যেমন মাতৃত্বে কি সুখ আছে এটা কোনো পুরুষ জগতে কোনোদিন বুঝতে পারবে না। একটা দৃষ্টান্ত দেই। সন্তান বহুদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছে। মা বাৎসল্যময়ী সন্তানের উপাদেয় খাদ্যগুলো রান্না করে অপেক্ষা করছে, আমার হাতে আজকে পাবে ওর প্রিয় এই খাদ্যগুলো। সন্তান বন্ধু বান্ধব পেয়ে আনন্দে ভুলে গেছে, রাত 1টা বেজে গেছে, মা ঘুমাচ্ছে না, নানা আশঙ্কা চিন্তায় আর পায়চারি করছে, ঘুমাচ্ছে না, বড় ব্যাকুল হয়ে গেছে। সন্তান যখন গৃহে ফিরে এলো, মা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। কোথায় গিয়েছিলি খোকা? মাকে এত কষ্ট দেয়, প্রতীক্ষায় আমি তোর জন্য কত ব্যাকুল হয়েছিলাম। মার চোখের জল মুছিয়ে খোকা বলছেন, মা আমি আর ছোট খোকা নেই, আমি তো অনেক বড় হয়ে গেছি মা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা, আমার ফেরার জন্য তোমার চিত্তে কি ব্যাকুলতা হচ্ছিল আমাকে একটু বলো তো। সন্তান কি বুঝতে পারবে সন্তান ফেরার জন্য মায়ের মনে কি ব্যাকুলতা বুকেছিল? এটা বোঝানো যাবে?
বোঝানো যাবে না। তেমন রাধারানীর যে প্রণয়, রাধা প্রেম, এইটা কৃষ্ণ কখনো বুঝতে পারবে না, কারণ শ্রীকৃষ্ণ আশ্রয় তত্ত্বে আছে আর রাধারানী আছেন, শ্রীকৃষ্ণ বিষয় তত্ত্বে আর রাধারানী আছেন আশ্রয় তত্ত্ব। যতদিন বিষয় আশ্রয় তত্ত্ব না আসবে, আচ্ছা পুরুষ হাজার চেষ্টা করলে গর্ভে ধারণ করতে পারবে মাতৃত্ব? ওকে কোনো জন্ম নারী হতে হবে, নারী হয়ে আর স্ত্রী ধর্ম পালনে হয়তো গর্ভে সন্তান সে ধারণ করতে পারে। পুরুষ কখনো চাইলে মা হতে পারবে না, সন্তান কখনো মায়ের অনুভূতি, অপেক্ষার অনুভূতি বুঝতে পারবে না। আমার কৃষ্ণ ভগবান বিষয় তত্ত্বের একই অবস্থা। রাধারানী কৃষ্ণ বলে কি সুখ পায়, আমার বিরহে রাধারানীর কি আনন্দ হয় আমি জানি না। আমাকে যদি রাধা ভাব আস্বাদন করতে হয়, রাধা প্রেম আস্বাদন করতে হয়, তবে আমাকে রাধা হতে হবে। কৃষ্ণ হলে, বিষয়ে থাকলে আমি উপলব্ধি করতে পারবো না। এই জন্য কৃষ্ণচন্দ্রেরও জানা নেই সে রাধায় প্রণয় মহিমা ক্রীডিস। রাধারানীর প্রণয়টা কেমন, মাদনাক্য ভাব কেমন জানা নেই। তিনি সমস্ত শাস্ত্রকে ডাকলেন, স্বয়ং ভগবান তো সব শাস্ত্র মূর্তি হয়ে এলো, ভাগবত এলো, বেদ এলো, উপনিষদ এলো, পুরাণ এলো। গোবিন্দ জিজ্ঞাসা করছেন শাস্ত্রের কাছে, তোমরা বলো আমি আশ্রয় তত্ত্ব রাধারানীর মাদন ভাব কিভাবে লাভ করতে পারবো? শাস্ত্র তখন বললেন, বিশেষ করে ভাগবত যে গিয়ে এসে বললেন, তুমি যদি ভক্ত হতে চাও, অর্থাৎ তুমি যদি আশ্রয় তত্ত্বে রাধার কিদিশ মহিমা জানতে চাও, তাহলে ভগবানত্ব ছেড়ে তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে তুমি এই আশ্রয় তত্ত্ব, ভক্ত তত্ত্বে না এলে তুমি উপলব্ধি করতে পারবে না কৃষ্ণ বলে কাঁদার মধ্যে কি আনন্দ আছে, কৃষ্ণ বিরহে কি আনন্দ আছে। আর শুনুন, বিপ্রলম্ব রসটা রাধারানী উপভোগ করেছিলেন, কৃষ্ণচন্দ্র বিপ্রলম্ব রস আস্বাদন করতে পারেননি। তাই তখন ভাগবত বললেন, প্রভু তুমি যদি ভক্ত হতে চাও তাহলে উপায় কি? ভক্ত হওয়া তোমার ইচ্ছায় নির্ভর করে না। কোনো ভক্ত যদি তার চরণ ধুলি তুমি মাখতে পারো, অঙ্গ সিক্ত করতে পারো, ভক্তের চরণ ধুলিতেই তুমি ভক্ত রূপ পরিগ্রহ করতে পারবে, এছাড়া কোনো উপায় নাই। এই জন্য কৃষ্ণচন্দ্র ভগবান আর দেখলেন জগতে ভক্ত শ্রেষ্ঠকে, রাধারানীর থেকে ভক্ত তো কেউ নেই। রাধারানীর মতো প্রেম বিবাহলতা বিরহত কারো নেই। তাই ললিতা বিশাখাকে সাথী করে আর গোবিন্দ রাধারানীর চরণ ধুলি চাইলেন। সেই চরণ ধুলি রাধারানীর কৃপায় যখন বিন্দু বিন্দু ওই কালো অঙ্গে এসে পড়তে লাগলো, রাধারানীর অনুরাগীর প্রেম ও চরণ ধুলি কণা গোবিন্দের গাটাকে ঢেকে দিয়ে ভেতরে কৃষ্ণকে নিয়ে বাইরে গৌরাঙ্গ তপ্ত কাঞ্চন রূপ দিয়ে রাধা ভাব দিয়ে দিল, রাধা ভাব দিয়ে দিল। আজকে যেমন হোলির রঙে কেউ যদি রাঙিয়ে যায়, তাকে দূর থেকে সকলে চিনতে পারবে না কে, তেমন রাধারানীর প্রেম অনুরাগিনীর প্রেম ধুলাতে গোবিন্দের কালো অঙ্গটা ভেতরে গিয়ে অন্ত কৃষ্ণ, বাইরে রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন। কে চিনবে তাকে? রাধারানী আচ্ছাদন দিয়ে দিলেন ভাবকান্তি দিয়ে। এই জন্য গৌরচন্দ্রকে আমরা সবাই নিরূপণ করতে পারিনি, সবাই জানতে পারিনি। ভাগ্য আমাদের যারা শ্রীগুরু পাদ পদ্ম কৃপায় গৌর অনুরাগী। ওই যে কি বলছেন, কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝায়, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ। বলেন মহাপ্রভুর কথা বললেও কেউ বুঝবে না, এটা বুঝাবার কথা নেই। কে বুঝবে? সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। যদি কোনো গৌরগত প্রাণ দাসানুদাসের সঙ্গ কখনো হয়, তবে সেই দাসের কৃপায় বুঝবো গৌর কি ধন, গৌর কি প্রেম, গৌরের কি মহিমা। এই জন্য গৌর দাসানুদাসের নরোত্তম দাস মাগে, হ্যাঁ, রামচন্দ্র সঙ্গ, অর্থাৎ নরোত্তম সেবা মাগছেন কার? গৌর দাসের সেবা। এই জন্য গুরু কৃপায়, গৌরাঙ্গ কৃপায় যদি কেউ দাসানুদাসের চরণ ধুলি পায়, তবেই করুণা পাবে। যদিও গুছিয়ে বলবার মতো আবহাওয়া পরিস্থিতি নাই, তবু বলবো সেই গৌরের আবির্ভাব তিথি আজ। আপনারা সাক্ষী হয়ে থাকলেন এই বৃষ্ণে স্নাত প্রতিকূল অবস্থায়। তবে গৌরচন্দ্রের কৃপা, গৌরের মহামহিমা সামান্য একটু বলি। আমার মহাপ্রভুর লীলা কথা
হ্যাঁ বাবা, আমার মহাপ্রভুর একটু লীলা কথা আমরা সাধারণ আস্বাদন করি। আগামীকালও আছে, যদি মহাপ্রভু কৃপা করে আমরা তার কথা আবারও শুনব। আবহ কেটে যাবে আর এই দুর্যোগও কেটে যাবে, কিন্তু যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না ওই দিনটা আর ফিরে পাওয়া যাবে না। আবার হয়তো প্রকৃতি স্বাভাবিক হবে, আবার রৌদ্রোজ্জ্বল চন্দ্র কিরণ পাবো, কিন্তু যেদিনটা কৃষ্ণ কথা শোনা হলো না সেদিনটা ফিরে পাবো না। শুধু ভক্তগণ, এই জন্য আমরা একটু গৌর লীলা সামান্য আস্বাদন করি। আমার মহাপ্রভুর করুণা দেখুন, কত বড় ত্যাগ ও বৈরাগ্য আমাদের শিক্ষা দিয়ে গেলেন। কারণ কি জানেন, এই যুগে মুখের কথা কেউ মানবে না। এই যুগে যদি নিজে ত্যাগ ও বৈরাগ্য নিজ আচরণ করে শিক্ষা না দেওয়া যায় তাহলে কেউ জাগবে না। শুনুন মহাপ্রভুর সেই বিরহ দশা, তিনি জীবের জন্য ত্যাগ বৈরাগ্যের জন্য কতটা আত্মত্যাগ করেছেন। আপনাদের মনে আছে, নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, নিমাইয়ের সামনে কোনো পণ্ডিতরা যেত না, এত তর্কবিদ ছিলেন, এত তর্ক করতেন আর পণ্ডিতদের ডেকে ডেকে পরাস্ত করতেন। সেই নিমাই মাকে বলল, প্রিয়াজিকে বলল, মা আমি গয়ায় যাব। এই লীলাটি একটু মন দিয়ে শুনতে হবে। সেই গয়া ধামের থেকে ফিরে মহাপ্রভুর যে দশা, সেটা বর্ণনার ভাষা নেই। আগের নিমাই আর নেই, আগের সেই চঞ্চলতা আর নেই। কি করে জানেন, কারোর সাথে কথা বলে না, আর গঙ্গাদাস পণ্ডিতের তোলে ছাত্রদের শিক্ষা দিতেও যায় না। ঘরের মধ্যে ডুবরে ডুবরে নিমাই কাঁদে। বিষ্ণুপ্রিয়া দেখেন, মহাপ্রভু বিছানায় শয্যায় না থেকে ঘরের মেঝেতে কাঁদতে কাঁদতে মাটিগুলো নখ দিয়ে খোঁড়েন, বিড় বিড় করে কি বলে। সচিমা দেখছে আমার নিমাই খায় না, মাথায় আর সুগন্ধি তেলও দেয় না, চূড়াও করে না। নিমাই গঙ্গা দাসের পাঠশালায় ছাত্রদের পড়াতে যায় না। নিমাই, নিমাই, তোর 7-7টা বোনকে আমি হারিয়েছি, তোর বাবা চলে গেল তোকে একা রেখে, তোর দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, তুই আমার একমাত্র বাঁচার প্রদীপ নিমাই। তুই যদি মুখ এমন করে থাকিস, তুই যদি ভালো করে না হাসিস, তোর জন্যই তো বেঁচে আছি নিমাই। তোর এই সচিমায়ের একমাত্র প্রদীপ তুই নিমাই, কেন এমন করিস? মা, মা আমার তো কিছু ভালো লাগে না মা। কেন নিমাই, তোর কি হয়েছে বল? বলে, মা আমার কিছুই ভালো লাগে না। নিমাই ডুবরে ডুবরে কাঁদে। বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে সচিমার ঘরে চলে যান। মা, প্রভু বিড় বিড় করে বকে, নখ দিয়ে ঘরের মেঝের মাটি খোঁড়ে, কখনো কখনো ডুবরে কেঁদে ওঠে। একদিন সচিমা চিন্তা করলেন, আজকে সবাইকে ডাকি, শ্রীবাস আছে, চন্দ্রশেখর আছে, দেখো তোমরা ওর বাবার মতো, তোমরা দেখো না আমার নিমাইয়ের কি হয়েছে। নিমাই আর আগের নিমাই নেই, যেন উদাস হয়ে গেছে। আর বাড়িতে নারায়ণ পূজা করে মহাপ্রভুকে বলছেন, নিমাইকে বলছেন, সচিমা নিমাই আই তো একটু প্রণাম করত, নারায়ণের কাছে বর চেয়ে নিত। মহাপ্রভু নারায়ণের সামনে গিয়ে চাইছেন, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে। হে প্রভু, আমি ধন চাই না, সুন্দরী রমণী চাই না, আমি পাণ্ডিত্য চাই না, আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যেন অহৈতুকী ভালোবাসতে পারি। মহাপ্রভু এই চাইছেন। সচিমা মহাপ্রভুর মাথায় আর বৈষ্ণবদের ধুলি দিয়ে বলছেন, দেখো শ্রীবাস, দেখো আমার নিমাইয়ের কি হয়েছে। মহাপ্রভুর সামনে শ্রীবাস ঠাকুর দাঁড়িয়ে শ্রীবাসের দিকে তাকিয়ে মহাপ্রভু প্রেমাশ্রু আর ছলছল চোখে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি বলো না। মা বলছে আমার নাকি বায়ুরোগ হয়েছে, আমি নাকি উন্মাদ হয়েছি, বলো না শ্রীবাস, সত্যিই কি আমি উন্মাদ হয়েছি, সত্যিই কি আমার বায়ুরোগ হয়েছে? শ্রীবাস মহাপ্রভুর হাতটা কোলে করে বলছেন, হাতে করে বললেন, প্রভু তোমার যে ব্যাধি হয়েছে এটা ব্রহ্মা শিবাদিরও হয় না, যোগী ঋষি মুনিদেরও হয় না, এটা কৃষ্ণ প্রেম হয়েছে তোমার। প্রভু তুমি যদি পারো ওর কিঞ্চিত কণা প্রেম আমায় দাও। শ্রীবাস কথা বলার সাথে সাথে মহাপ্রভু জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস তুমি যদি বলতে আমার বায়ুরোগ হয়েছে, আমি সরোধনী গঙ্গায় ডুবে মরতাম। শ্রীবাস তুমি আমাকে বাঁচালে, শ্রীবাস তুমি আমাকে বাঁচালে। তিনি মুকুন্দ আর প্রিয় ভক্তদের, গদাধর আছেন, সবাইকে একদিন ডেকেছেন মহাপ্রভু। মহাপ্রভু ওদের মধ্যে বসে শুধু কাঁদছেন আর কাঁদছেন। গদাধর বললেন, কি হয়েছে বলো, বলো।
তুমি, আমি তো তোমার সাথী, খেলার সাথী, আমি তোমার অন্তরের প্রিয়, আমাকে বলো কি হয়েছে। প্রিয়জনের সাথে খুলে বলতে হয় ব্যথা। বলো গদাধর, আমি গয়া থেকে আসার পথে কানাইয়ের নাটশালাকে সেই কিশোর মূর্তি মুরলীধারী শ্যামসুন্দর বালককে দেখেছিলাম। তাকে দেখে যখন জড়িয়ে ধরতে গেলাম, সেই যে সে কোথায় লোকালো, আর তাকে দেখতে পাচ্ছি না। বলো না সে কোথায় লোকালো, সেই মুরলীধারী সুন্দর কিশোর কোথায় লোকালো, আমি আর তাকে না দেখে প্রাণে বাঁচছি না। বলো না কোথায় লোকালো। প্রভু কৃষ্ণ পাওয়ার বিরহ দেখাচ্ছেন, প্রভু কৃষ্ণের ব্যাকুলতা দেখাচ্ছেন। একজন ভক্তকে ভগবানকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল হতে হয়, অনুরাগ আসতে হয়। গদাধর প্রভুর হাতটা হাতে নিয়ে বলছেন, প্রভু তুমি সেই কিশোর শ্যামল মূর্তিকে খুঁজছো, সে তো তোমার হৃদয়ে প্রবেশ করেছে, তোমার হৃদয়ে আছে, আর কোথাও যায়নি। গদাধর আমার হৃদয়ে আছে। প্রভু নখাগ্র দিয়ে বুক চিরতে লাগলেন, রক্ত ঝরাতে লাগলেন। আমার বুকে আছে, আমি দেখবো তাকে, না দেখলে যে আমি প্রাণে বাঁচবো না। বুক চিরছে মহাপ্রভু। গদাধর গিয়ে জড়িয়ে ধরেছে, সকলে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বললেন, প্রভু এমন ব্যাকুল হয়েও না। এই যে বৈরাগ্য, এই যে ভগবানের প্রতি অনুরাগ, এটি মহাপ্রভু ভক্ত অবতার হয়ে আমাদের শেখাচ্ছেন কৃষ্ণ পাওয়ার উপায়। হেসে খেলে ভোগ বিলাসে তো কৃষ্ণ পাওয়া যাবে না। শত বৎসর গভীরা কেঁদেছিল কৃষ্ণ বিরাহে। রাধারানী ভোর হলেই সেই ব্রজ বিপিনে আর ললিতাকে বলছো, ললিতা আমার শ্যাম কোথায়, শ্যাম কোথায়, বলতে বলতেই রাধারানী ধুলায় পড়ে যেতেন। কখনো মাধবী লতাকে, কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানী বললেন, আমার শ্যাম আসবে না, আমার শ্যাম। মাথুর বিরহের এই বিরহ, ওই যে রাধারানীর চোখের জল, ওই জল নিয়েই তো মহাপ্রভু এসেছিলেন। এই জন্য সারাটা জীবন তিনি কৃষ্ণ বিরহে কেঁদেছেন, মাথুর বিরহে কেঁদেছেন। রাধারানী মাঝে মাঝে আঙুলের মধ্যে, এই চন্দ্র চিহ্নের মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়ে বলতো, ললিতা কৃষ্ণ ফিরে এসেছে ব্রজে, এই দেখ আমার নখচন্দ্রের মধ্যে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছে বলে নখটা বুকে চেপে ধরে কাঁদতে। ললিতা বললেন, আর কত কাঁদবি? কাঁদতে কাঁদতে দশম দশায় তোর যদি প্রাণ চলে যায় রাধে। বলে, প্রাণ চলে গেলেও আমি ব্রজে তমালে আমাকে বেঁধে রাখিস, যাতে কৃষ্ণ এসে প্রাণনাথ এসে দেখে আমি এখনো তার প্রতীক্ষায় আছি। ওই যে রাধারানীর বিরহের চোখের জল, ওই জল নিয়েই তো প্রভু এসেছিলেন। সারাটা জীবন কেঁদেছেন প্রভু। কারণ কি জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। কলির জীব আমরা, কাম অন্ধ, আমরা স্বার্থ অন্ধ। আমাদের চিত্তে আছে পাপ, মলিনতা, দুর্বাসনা। কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না। আমরা বিষয়ের জন্য কাঁদি, ঘটি বাটির জন্য কাঁদি, রোগ শোকের জন্য কাঁদি। কিন্তু মহাপ্রভু এসে দেখালেন, কৃষ্ণ বলে কাঁদো। কাঁদতে হয় যদি কৃষ্ণ বলে কাঁদো। এই বিরহের কান্না প্রভুর থামেনি। চারিদিকে ভক্তদের মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বজ্রপাত পড়ল সচিমায়ের মাথায়। সচিমায়ের মাথায় যেন বজ্রপাত পড়ল। দেখুন কি ত্যাগ স্বীকার করেছেন। আর সচিমা যখন বজ্রপাতের মতো সংবাদ এলো, বিষ্ণুপ্রিয়াকে ঘরে গিয়ে সচিমা বললেন, আমার গৌরের কি ভাব দেখছি প্রিয়া, বধূ তুমি বোঝাও। একদিন রাত্রে বিষ্ণুপ্রিয়া হাত জোড় করেছে, হাত জোড় করে বললেন, একটা কথা দেবে আমায়? আমার জন্য না হলেও তুমি মায়ের বুকে ছুরি দিয়ে সন্ন্যাসে যেও না প্রভু, আমার কথা ভেবো না। কিন্তু মা তুমি চলে গেলে মাকে আর বাঁচানো যাবে না। আচ্ছা তুমি বলো তো, চারিদিকে আকাশে বাতাসে শুনছি তুমি নাকি সন্ন্যাস নেবে। মহাপ্রভুর মুখ নিচু করে শুধু কাঁদছেন। নীরবতাই সম্মতির লক্ষণ। মহাপ্রভু যখন কাঁদছেন তখন বিষ্ণুপ্রিয়া কি বলল জানেন? প্রভু আচ্ছা, রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে সীতাকে নিয়েছিল, তুমি সন্ন্যাস নিলে আমি বুঝি তোমার সাথে যেতে পারবো না? প্রভু আমাকে সাথে নিলে তোমার সন্ন্যাস কি লঙ্ঘন হবে? প্রভু দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের সাথে বনেও গিয়েছিল, ভিক্ষা করে খেয়েছিল, আমাকে সাথে নেবে না? তখন বলেছিলেন বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া সত্য ত্রেতা দাপার মতো কলির জীব নয়। এখানে স্ত্রীকে সাথে নিয়ে আমি সন্ন্যাস নিলে কেউ আমার ত্যাগ বৈরাগ্য মানবে না।
তাই প্রিয়া, তোমাকে বড় ভার নিতে হবে জানো। যদি মা মারা যায় তবে পিতা সন্তানকে মানুষ করতে পারে না, কিন্তু যদি পিতা মারা যায় মা ভিক্ষা করেও সন্তানগুলিকে প্রতিপালন করে। আজ থেকে তুমি বৈষ্ণবদের মা, বৈষ্ণবদের জননী। তুমি ঘরে বসে বসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা কাঁদো, না হলে বৈষ্ণব কুল রক্ষা হবে না, নবদ্বীপবাসী রক্ষা হবে না। প্রিয়া, তোমাকে আমি এই ত্যাগ বৈরাগ্য দিয়ে গেলাম, আমার একার কান্নাই যদি জীবে হৃদয় দ্রবীভূত না হয়, তুমিও কাঁদো, সচিমাকে কাঁদাই। এই তিনজনের কান্না একত্রিত হয়ে যদি জীব কৃষ্ণ বলে কাঁদে, ভগবান বলে কাঁদে। সারাটা জীবন এই তিনজন ত্যাগ স্বীকার করলেন, কাঁদলেন। মহাপ্রভু কাঁদালেন সচিমাকে। একদিন সচিমা নিমাইকে বলছেন, নিমাই সত্য করে বল, আমার জীবন প্রদীপ নিবিয়ে তুই সন্ন্যাস নিবি কিনা। মহাপ্রভু বললেন, মা আমি যতবার জন্মাবো আমি তোমার গর্ভেই আসবো মা, তুমি ভেবো না। তবে শোনো, তুমি আমার রূপ দেখো। আমি যখন বামন হয়েছিলাম তুমি অদিতি হয়েছিলে মা। তুমি যখন দেবাহুতি হয়েছিলে আমি ভগবান কপিল হয়েছিলাম। তুমি যখন কৌশল্যা হয়েছিলে আমি তখন রাম হয়েছিলাম। তুমি সেই দাপরের আর যশোদা, আর এই কলিতে তুমি আমার সচিমা, তুমি আমার স্বরূপ দর্শন করো। মহাপ্রভু যখন দেখালেন সেই ভগবৎ স্বরূপ, তখন সচিমা চিনলেন। আমি আমার পেটের সন্তান মনে করেছিলাম নিমাই। নিমাই তো শুধু আমার সন্তান নয়, নিমাই পরম ব্রহ্ম, নিমাই স্বয়ং ভগবান। নিমাই তুই স্বয়ং ভগবান। তখনই নিমাই মাকে বলেছিল, মা সংসারের আরতি করো না, পুত্রকন্যার আরতি করো না, আরতি করো কৃষ্ণের মা। আরতি মানে ভালোবাসাটা ভগবানকে দাও, সংসারকে ভালোবেসে কিছু পাবে না মা। সেই দিন মা বলেছিল, যদি ভগবান হয়ে এলি আমি ধন্য যে ভগবানকেই আমি ধারণ করতে পেরেছি গর্বে। তবে নিমাই আজ আমি তোকে অনুমতি দিলাম, যা সন্ন্যাস গ্রহণ করে জীবকে কৃষ্ণ প্রেম বিতরণ কর।